সাহারিতে 3টা খাবার খেলে রোজা রাখলেও পানির পিপাসা কম লাগবে। বর্তমান মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে। এই যে দিনের বেলায় রমজানের রোজা রেখে এমনি যে কষ্ট হয়, সবচেয়ে বেশি কষ্টটা হয়তো এই যে পানি পিপাসা বেশি লাগে, গলা শুকিয়ে যায়। তো তুলনামূলক শরীরে পানির পিপাসা কম লাগে বা শরীরে মোটামুটি পানি থাকে যে খাবারগুলোর মাধ্যমে সাহারিতে বিশেষ করে 3টি খাবার এখানে রাসূলুল্লাহ ইসলামের সুন্নতি খাবার হিসেবে পাওয়া যায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে খেজুর। আল্লাহর হাবিব ইসলাম মিনিমাম চেষ্টা করতেন সাহারিতে একটা হলেও খেজুর খাওয়ার জন্য। এবং কি খেজুরের এত গুণাগুণ আল্লাহর হাবিব ইসলাম নিজে বলতেন, যার পরিবারের মধ্যে খেজুর থাকে ওই পরিবারে কখনো দরিদ্রতা স্পর্শ করে না। আবার আল্লাহর হাবিব ইসলাম বলতেন, কেউ যদি আজওয়া 60টা আজওয়া খেজুর যদি কেউ খেতে পারে আর ওই দিন যদি সে সবচেয়ে শক্তিশালী বিষও পান করে, কোনো বিষ তার শরীরে ওই রকম প্রভাব ফেলতে পারে না। 60টা আজওয়া খেজুর কেউ খেলে শক্তিশালী বিষও ওই রকম কোনো প্রভাব শরীরের মধ্যে ফেলতে পারে না। এত উপকার আল্লাহ খেজুরে দিয়েছেন। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে কোনো ব্যক্তি যদি সাহারিতে খেজুর খেতে পারে, 1টা বা 3টা খেজুর বেজোর সংখ্যায় খাবেন, বেজোর সংখ্যায় যদি কেউ খেজুর খায় তাহলে যেটা হয়, এটার মধ্যে প্রাকৃতিক গ্লুকোজ রয়েছে যেটা আপনার রোজার মধ্যে সারাদিন শরীরের মধ্যে একটা অন্যরকম শক্তি এটা আপনার জোগাইয়া দিবে। এটার মধ্যে পটাশিয়াম মিনারেল রয়েছে যা আপনার শরীরের পানি ধরে রাখতে অনেক সহযোগিতা করবে। এই জিনিসগুলো আল্লাহ খেজুরে দিয়েছেন। এটার মধ্যে আপনারা জানেন ফাইবার রয়েছে, দীর্ঘ সময় পেট ভরা রাখে খেজুর, এরকম একটা অনুভূতি আসবে। এবং এটার মধ্যে ইলেকট্রোলাইট রয়েছে, সব কিছুই পুষ্টি সমৃদ্ধ আপনার শরীরে শক্তি রাখার জন্য। বিশেষ করে পানি পিপাসা কম লাগবে। 2 নাম্বার যে খাবার সেটা হচ্ছে শশা। শশার মধ্যে জানেন প্রায় 95% পানি থাকে। একটা শশার মধ্যে যা আছে 95% পানি থাকে এটার মধ্যে। এবং এটা শরীরকে ঠান্ডা রাখে, তৃষ্ণা লাগানোর ক্ষেত্রে এটা অনেক তৃষ্ণা কম লাগার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শশার মধ্যে আল্লাহ এটা দিয়ে দিয়েছেন। এবং এটা কিডনিকে আপনার হাইড্রেট রাখে, যার কারণে আপনার কাঁচা শশা যদি সালাতের মতো করেও আপনি খান সাহারিতে, ভাতের সাথে হালকা ভাতের সাথে আপনি সালাতের মতো করে খেলেন, এটা উপকার করবে সারাদিন আপনার শরীরে তৃষ্ণা লাগার ক্ষেত্রে, কম লাগার ক্ষেত্রে এটা সহযোগী ভূমিকা পালন করবে। 3 নাম্বার হচ্ছে কলা। কলার ব্যাপারে এটা মেডিকেল সায়েন্স বলে এটার মধ্যে উচ্চ পটাশিয়াম থাকে, যার কারণে আপনার ডিহাইড্রেশন কমাবে কলা। এবং আপনার এই কলার মধ্যে লং লাস্টিং এনার্জি রয়েছে যেটা সারাদিন আপনার দুর্বলতাকে কাটানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এই কলার মধ্যে আপনার কলা যখন খাবেন সারাদিন আপনার শরীরকে ঠান্ডা রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন দেখেন, এর মধ্যে খেজুর, শশা, এই 2টা জিনিস বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ফেভারিট খাবার ছিল।